নিজের মায়ের হাতেই শেষ হলো মাত্র ৩ মাসের এক নবজাতকের জীবন। জিজ্ঞাসাবাদের পর অভিযুক্ত মা নিজের সন্তানকে নদীতে ছুঁড়ে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। হৃদয় বিদারক এই ঘটনায় অভিযুক্ত মা রহিমা আক্তারকে আটক করেছে পুলিশ। তবে পুলিশ ও পরিবারের সদস্যরা বলছে রহিমা আক্তার মানসিকভাবে ভারসাম্যহীন। তবুও এমন নিষ্পাপ প্রাণ হারানোর ঘটনায় চারদিকে শোক আর ক্ষোভের ছায়া নেমে এসেছে। ঘটনাটি ঘটেছে মাদারীপুরের শিবচর পৌরসভার চকবাজার জামে মসজিদের মুয়াজ্জিন রফিকুল ইসলামের স্ত্রী রহিমা আক্তার তার ৩ মাস বয়সী নবজাতককে নিয়ে বাসা থেকে বাজারের উদ্দেশ্যে বের হয়। এরপর রহিমা আক্তার শিশুটিকে ছাড়াই একাই বাসায় ফিরে আসে। এ সময় পরিবারের লোকজন নবজাতকের কথা জানতে চাইলে অভিযুক্ত রহিমা অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অভিযুক্ত মাকে জিজ্ঞাসাবাদের পর এক পর্যায়ে রহিমা আক্তার জানায় শিশুটিকে তিনি নিজেই উপশহর সংলগ্ন ময়নাকাটা নদীতে ফেলে দিয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থল ময়নাকাটা নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। অভিযোগ আসে যে একটা বাচ্চা চুরি হয়েছে, অভিযোগ আসে। তো অভিযোগ আসার সাথে সাথে আমরা তড়িৎ গতিতে সেটা কাজ শুরু করি, যে বাচ্চার বাসায় যেয়ে তার পরিচয় বের করি, কিভাবে বাচ্চাটা হারাই গেছে। পরবর্তীতে আমরা বিভিন্ন জায়গার সিসি ক্যামেরা ফুটেজ নিয়ে বের করি যে বাচ্চাটা কোথায়, কিভাবে বাড়ির সামনে থেকে সিসি ক্যামেরা ফুটেজ নিই, সেখানে আমরা দেখতে পাই যে কোনো একজন বাচ্চাকে নিয়ে বের হয়ে যাচ্ছে। পরবর্তীতে ওই সিসি ক্যামেরা ফুটেজ বাচ্চার ফ্যামিলিকে দেখানো হয়। তারা বলে যে এটা হচ্ছে বাচ্চার মা, সেই বাচ্চাটা নিয়ে বের হয়ে গেছে। পরবর্তীতে আমরা বাচ্চার মাকে জিজ্ঞাসা করি, তো উনি মানসিকভাবে একটু অপগতিস্থ ছিলেন, ঠিক আছে, মানে বিভিন্ন কথা বলতেছিলেন যে বাচ্চা বাতাসে উড়ে নিয়ে গেছে। তারপরে আমাকে কেউ একজন অশরীরভাবে কেউ একজন সংকেত দিচ্ছে বাচ্চাকে নিয়ে যাওয়ার, এই বিভিন্ন অসংলগ্ন কথাবার্তা বলেন। পরবর্তীতে আমরা আরো সিসি ক্যামেরা ফুটেজ নিয়ে কনফার্ম হই যে বাচ্চার মা বাচ্চাকে নিজেই নিয়ে যায়। পরবর্তীতে 1 ঘন্টা পরে আবার বাচ্চার মা যখন বাসায় ফেরত আসে তখন বাচ্চা ছাড়া ফেরত আসে। তখন আমরা মোটামুটি কনফার্ম হয়ে যে বাচ্চার মাই তাকে নিয়ে কোথাও রেখে আসছেন। পরবর্তীতে বাচ্চার মাকে আর একটু বিভিন্ন অ্যাঙ্গেলে কথাবার্তা বলার পরে বাচ্চার মা স্বীকার করেন যে বাচ্চাকে তিনি উপশহরের পাশের যে নদী আছে নদীর ভিতরে ফেলে দিয়েছে। পরবর্তীতে নদী থেকে বাচ্চা উদ্ধার করা হয়।